আসসালামু আলাইকুম, আমি শাওন। আপনারা সবাই কেমন আছেন? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তাই ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ফরিদপুর সদরে রাত 2টার দিকে একটু বের হয়েছিলাম রাতের যে ভিউটা থাকে সেটা কাঠবাদাম দেখার জন্য। কি করবা? হঠাৎ করে রাস্তার ঠিক মাঝখানে আইল্যান্ডের উপরে একজনকে দেখতে পাই। খাবা? খুব কৌতূহলবশত আসলে তার কাছে গিয়েছিলাম, আসলে কি করতেছে। তো যেয়ে দেখলাম হচ্ছে কাঠবাদাম, কিছু কাঠবাদাম সে বাসা কোথায়? সুন্দর করে সাজিয়ে বাসা কোথায়? রেখেছে। তো তার সাথে কথা বলেই বুঝতে পারলাম সে কোনো এক ফরিদপুরে? মানসিক রাস্তায় কেন? সমস্যার কারণে মেন্টালি ভাবে অসুস্থ হয়ে আছে। তো হ্যাঁ। অনেকক্ষণ ধরে তার সাথে কথা বললাম, দীর্ঘ অনেক সময় কথা বলার পর জানতে পারলাম পারিবারিক কোনো কোলাহল, এটার জন্য তার আসলে সে মানসিক চাপ থেকে আজ তার এই পরিণতি হয়েছে। তো চেষ্টা করতেছিলাম তার ডিটেলস শোনার জন্য, তার বাসা কোথায়। আসলে ওইভাবে সে কিছু বলতে পারতেছিল না। খুবই বউ মানে নাই? একদিকে হচ্ছে তার সাথে এতক্ষণ কথা বলার পরিবার পর নাই? আমার পরিবারে মনে কেউ নাই? হলো মেবি দেনমোহর বিয়ে করেছিল, ছেলে মেয়ে নাই? বউয়ের দেনমোহর বা এরকম কিছু একটা হয়তো বা প্রবলেম ছেলে মেয়ে নাই? ঘটেছে, মানে টাকা পয়সা রিলেটেড হ্যাঁ? এমন একটা কিছু মনে হইলো। তো একটা মেয়ে সেই আছে? মানসিক চাপ থেকে হয়তো বা তার আজ এই অবস্থা হয়েছে। ও, আসলে মানসিক চাপগুলো আমাদের জীবনকে এলোমেলো করে দেওয়ার জন্য এখন হচ্ছে কই যথেষ্ট। থাকেন? তো এটা হচ্ছে খাইছেন তার পাতে? বাস্তব প্রমাণ। কারণ একটা ছেলে মানুষের কি জন্ম খাইছেন? হয় শান্তি করার জন্য না, তার কারণে তার পরিবার শান্তি না, করবে। সমস্যা নেই। এইটাই হচ্ছে তার দেখলাম আপনারা কি করতেছেন সেই তা ছেলে দেখতে এলাম। মানুষের জন্মের সার্থকতা। আসলে ছেলেরা 20 বছর পর্যন্তই হচ্ছে আরাম করতে পারে, কিছু তারপর খাবেন? থেকে নিজের জন্য কখনো করে না, করে তাদের পরিবারের জন্য। কিছু খাবেন? আসলে বাস্তব জীবনটা খাবেন? হচ্ছে একদম অন্যরকম। সিগারেট খাওয়া তো ভালো না। যাই হোক, তাকে বলতেছিলাম রাতে খেয়েছে কিনা। সিগারেট খাইতে রাতে ভালো না, খেয়েছে। কিন্তু চা দিব। আর কি খাবেন? বাসা কেক টেক ঠিক খাবেন? মতো বলতে কলা? পারতেছে না, নামটাও আসলে বিভিন্ন রকম নাম বলতেছে। সিগারেট খাওয়া কি ভালো? সে একটা সিগারেট আর এক কাপ দুধ ক্যান্সার হয়, চা, ক্যান্সার। এইটাই তার ডিমান্ড। তাই তো যাই হোক, তাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি। তো এক কাপ চায়ে একটা মানুষের মুখে এত সুন্দর হাসি ফোটে, মানে এটা আসলে আমি কখনোই কাজ টাজ করেন দেখিনি। না? যেটা আসলে 1000 টাকা দিলেও এই হাসিটা দেখা যায় না, শুধুমাত্র এক কাপ কাজ টাজ চায়। করেন না? কাজ তো কাজ করেন না? অনেক গল্প কেন? করলাম, অনেক ভালো লাগলো আসলে। তাকে একটু সময় দিলাম। মানে তার বিশ্বাসের জায়গাটা আসলে তৈরি হয়ে গিয়েছে, কারণ তার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপরে আর কিছু তাকে দেওয়ার কি চেষ্টা খাইতে মন করেছি, চায় বলেন সে আর আপনার? কি কিছুই খাইতে নেবে না। আর কি খাইতে ইচ্ছা করে? পরে একটা বিস্কুট দিয়েছিলাম যদিও, কিন্তু সে খুশি? এক কাপ চা, একটা কি সিগারেট, সিগারেট? যদিও আমি তাকে বলেছিলাম কি সিগারেট সিগারেট আমি খান? তাকে দিব না। তো বারবার সে হচ্ছে এমনভাবে আকুতি করছিল, এর জন্য এই নাদেম, আরকি দিলাম। আচ্ছা, সে একটু হ্যাপি এদিকে থাকুক। আয়, তো তাকে ডাকতেছিলাম যে চায়ের এদিকে দোকানের আয়। সামনে আসেন, ওখানে আপনি খান, রাস্তার মাঝখানে তো আসলে কিভাবে। তারপরে তাকে হচ্ছে ওখানে নিয়ে গেলাম, নিয়ে কি আসলে চা খাবেন? রং চা না দুধ তারপরও চা? তার সাথে আলাপ করলাম। দুধ চা। সে তাকে তার মনের কথাগুলা সে যদি বলতে পারে, সেই স্পেসটা তাকে তৈরি করে দিলাম। তো আমাদের সমাজে এরকম নানান অবহেলা আর একটা দুধ চা মানুষ আছে, নেই, আর একটা অবহেলিত সিগারেট। সমাজ থেকে আমরা চেষ্টা করবো যে কলা, যার কলা, জায়গা কলা। থেকে তাদেরকে একটু হলেও পাশে দাঁড়ানোর। একটা চা, দুধ চা সুন্দর করে বানায়, আর একটা আশা সিগারেট। করি আমাদের এই ছোট্ট পাশে রুটি দাঁড়ানো মুটি কিছু খাবেন? থেকে একটা সময় তাহলে ওই জায়গায় চলো। তারা একটা সাপোর্ট ওই জায়গায় পাবে। চলেন। অবশ্যই তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না।
আমরা চেষ্টা চলেন করবো ওই জায়গায় সবসময় যে ভালো ব্যবহার করার। চলেন আমি কয়ে দিচ্ছি যারা আসেন রাস্তায় পথ শিশু ওই আছে দোকানে চলেন। বা রাস্তায় হচ্ছে তাদের দিন কাটে, এই মামা তো তোমার আমরা সুন্দর করে একটা দুধ সবসময় চা তাদের বানায় দাও। পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার জন্য হচ্ছে মামাকে বলেছি একদম স্পেশাল করে একটা দুধ চা দেওয়ার জন্য। তো তার জন্য এটা এখন তৈরি হচ্ছে। এরপর তার সাথে কিছুক্ষণ কথা বলবো। সে তো চা পেয়ে মহা খুশি। আসলে এক কাপ চায়ে যে মানুষ এত খুশি হয় এটা আমি আসলে জানি না, এই ফার্স্ট টাইম আসলে দেখলাম। তো সে আমাকে বারবার বলতেছে আপনার কোনো সমস্যা হলে আমাকে আমাকে ডাক দিয়েন। আসলে মানুষটা মানে বোঝা যাচ্ছে আসলে খুব অনেক কষ্ট পেয়ে আর কি আজ হয়তো বা এই অবস্থা হয়েছে। কারণ তার কথাবার্তা, তার হচ্ছে ফেস, চেহারা, এটার উপরে অনেক কিছুই ভেসে উঠতেছে। কারণ এই বয়সে তো তার পাগল হওয়ার বা আহ, এইরকম হওয়ার কথা তো ছিল না, কিন্তু সেই রকম আছে। তার কথার মধ্যে অনেক জড়তা আছে, অনেক ঝামেলা। যাই হোক, তার জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ। হচ্ছে যদি ভিডিওটা তার কোনো পরিবার দেখে থাকেন বা কেউ যদি তাকে চিনে থাকেন, অবশ্যই কমেন্টে রেসপন্স করবেন। যদি তার পরিবার পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। তো ভিডিওটা দেওয়ার লক্ষ্য এটাই। অবশ্যই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্ড মারাত্মক। আর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যদি তার পরিবার বা তাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই হচ্ছে রেসপন্স করবেন। ওকে ঠিক আছে। কারণ সে পরিবারে আল্লাহ কিছু হাফেজ, বলতে টাটা। পারছে না। আমরা দেখা ইনশাল্লাহ আবার দেখা হবে। টাটা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।